আমার এই খেলার জন্য লাগবে কনিক্যাল ফ্লাস্ক, বেকিং সোডা, মোমবাতি এবং ভিনেগার। বিজ্ঞানী, তাহলে আমি এই খেলাটা শুরু করছি। প্রথমে আমি এই মোমবাতিটাকে জ্বালিয়ে নিব। তারপরে আমি এই কনিক্যাল ফ্লাস্কে খানিকটা ভিনেগার ঢেলে দিব। এরপর আমি ভিনেগারের মধ্যে খানিকটা বেকিং সোডা দিয়ে দিব। আচ্ছা, এবার আমি মোমবাতিটা নিভিয়ে ফেলবো। দেখো বিজ্ঞানী, কি হলো, মোমবাতিটা নিভে গেল। আবার করি। আচ্ছা, কি বিজ্ঞানী, কেমন লাগলো খেলাটা? বাহ, অসাধারণ, খুব সুন্দর খেলা হয়েছে বন্ধু রিফা, তোমাকে অনেক ধন্যবাদ। সত্যি অসাধারণ একটা খেলা দেখিয়েছো রিফা। বন্ধু, তুমি এটা কিভাবে করেছো আমি বলতে চাই, বলবো? হ্যাঁ বিজ্ঞানী, বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলছি। পিকু, তুমিও শোনো। হ্যাঁ হ্যাঁ, বলো। রিফা, তুমি প্রথমে একটা রঙিন মোমবাতি জ্বালিয়ে নিয়েছো। এরপর একটা কনিক্যাল ফ্লাস্কে পরিমাণ মতো ভিনেগার নিয়ে তাতে কিছু বেকিং সোডা ঢেলে দিয়েছো। ভিনেগারের ফ্লাস্কে বেকিং সোডা মিশিয়ে দেওয়ার পরে ফ্লাস্কে বুদবুদ শুরু হয়েছে। এরপর তুমি যখন ভিনেগার ও বেকিং সোডা মিশ্রিত ফ্লাস্কটির মুখ জ্বলন্ত মোমবাতির সামনে ধরেছো, তখন মোমবাতিটি নিজে নিজেই নিভে গেল। এমনটা হওয়ার কারণ ভিনেগার ও সোডার বিক্রিয়ায় কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়েছে, আর ফ্লাস্কের ভেতর উৎপন্ন সেই গ্যাস মুখ দিয়ে বেরিয়ে এসে মোমবাতির আগুনকে নিভিয়ে ফেলেছে। তুমি তো জানো বন্ধু রিফা, কার্বন ডাই অক্সাইড গ্যাস আগুনকে নিভিয়ে ফেলে। রিফা, আমি কি ঠিক বলেছি? হ্যাঁ, একদম ঠিক বলেছো। বন্ধু রিফা, তোমার খেলাটি আমাদের কাছে দারুণ লেগেছে, খুবই ভালো লেগেছে। তোমাকে অনেক 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 ধন্যবাদ। তোমাদেরকেও ধন্যবাদ। তোমার সঙ্গে আবার দেখা হবে। তখন আমরা অনেক অনেক মজার মজার বিজ্ঞানের খেলা দেখব, তোমার সাথে গল্প করব। ভালো থেকো রিফা, আবার দেখা হবে। বিদায়। তোমরা ভালো থেকো। বিদায়। দুরন্ত। ফেসবুকে ফলো করো এবং ইউটিউবে সাবস্ক্রাইব করো দুরন্ত টিভি।